لبيك اللهم لبيك दिल या नबी सलाम একটু হাওয়াটা ছেড়ে দিতে হবে। একটু হাওয়াটা ছেড়ে দেন। ঠিক আছে, থাক থাক থাক, সরে যাও না দুজন দুদিকে। বাপজান আমার, আমি আবার বলছি, পৃথিবীর সব থেকে বড় ছোট খুতবা, পৃথিবীর সব থেকে ছোট খুতবা প্যালেস্তাইনের একজন ইমাম সাহেব গত কয়েক মাস আগে দিয়েছে। সেই খুতবাটা ছিল কেমন? জুম্মার দিনে মসজিদে সব নামাজিরা এসে হাজির, ইমাম খুতবার জায়গায় গেছে, মুয়াজ্জিন খুতবার আজান দিয়েছে, ইমাম উঠে দাঁড়িয়েছে, শুনছেন সবাই? দাঁড়িয়ে বলছে, যে জাতির চোখের সামনে 30-40 হাজার বাচ্চা ছেলেদের মৃত্যু হলো, যে জাতির চোখের সামনে 1 লক্ষ কম বেশি মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, যে জাতির চোখের সামনে 30 লক্ষ মানুষ ঘর ছাড়া হলো, এটা দেখার পরে যে জাতি পরিবর্তন হয় না, সে জাতির কাছে আমি ইমামের খুতবাতে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। অতএব খুতবা ছোট করে নামাজে দাঁড়িয়ে গেল। হে আমার যুব সমাজ, তোমরা যদি পরিবর্তন না হও, আমাকেও মনে করো, আমারও দিল বলছে এত কিছু ঘটনা ঘটছে, আফরাজুল থেকে শুরু করে, সানাউল থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, এই পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন দেশে রাজ্যে কাজ করতে যাচ্ছে, তাদেরকে যেভাবে বাঙালি বলে মারা হচ্ছে, মুসলমান বলেও মারা হচ্ছে, এবং ওয়াকফ কালা কানুন তৈরি করে যেভাবে আমাদের ঐতিহ্য হাজার হাজার বছরের প্রাচীন মসজিদ আদিনা থেকে শুরু করে সবগুলোকে মিটিয়ে দিয়ে মুসলমানদের পেহচানকে মিটাতে চাইছে। এরপরও যদি এ জাতি না পরিবর্তন হয়, এ জাতি যদি নিজের পায়ে না দাঁড়িয়ে সেই কারো কাঁধে উঠে থাকবো, কারো মুখের দিকে তাকিয়ে থাকবো সে বাঁচাবে, তাহলে মনে হয় না আব্বাস সিদ্দিকীর কথাতে জাতি আর পরিবর্তন হতে পারে। তাই আমাকেও ওয়াজ নসিহত ছেড়ে দিতে হবে। অন্য কারো কথা আমি বলছি না, আরো হুজুর বক্তা মলি সাহেব কারো কথা আমি বলছি না, আমি আমার কথা বলছি। কেন আমি পেটের জন্য জলসা করি না? হ্যাঁ, আমি অর্থ পারিশ্রমিক নিই, কিন্তু ওই পারিশ্রমিক নিয়ে তোমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমি আজকে একটা বিশাল বড় মিশন তৈরি করছি, একটা নলেজ সিটি শিক্ষার হার তৈরি করছি, শহর তৈরি করছি। অতএব আমার জাতি, যুব সমাজ, জাগো, ওঠো, ঐক্য হও। কাউকে বিরোধী, কাউকে মারার জন্য নয়, নিজের অধিকার নিবার জন্য। অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। মায়ের পেটের ভাইও সুযোগ পেলে তোমার পেটে ছুরি বেড়ে দিয়ে বাপের সব সম্পদ ঝাড়ার ধান্দায় যদি ঘুরতে পারে, তাহলে অন্যজন তোমাকে কেন অধিকার দেবে? নিজের অধিকার নিতে গেলে নিজেকে উঠতে হবে, নিজেকে তৈরি হতে হবে। আর আজকের দিনে অধিকার নিতে গেলে যে পাওয়ারে তারা আমার অকাপকে মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমাদের শিক্ষা চাকরি সব কেড়ে নিচ্ছে, ওই পাওয়ারে আমাদেরকেও কম্পিটিশন করিয়ে ওই পাওয়ার তৈরি করতে হবে। তোমরা আমার সঙ্গে কারা একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখো, দালালি করা ছাড়ো, ভিক্ষা চাওয়া ছাড়ো। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন গরিব মানুষ আসলেন, এসে আমার রসুলকে বললেন, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, শুনছো তো নাকি? আমার রসুলকে বললেন, আমায় কিছু সাহায্য করো। আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে কিছু নাই?
সে বলল হুজুর একটা ছিঁড়া কাপড় আছে, অকেজো চলবে না এমন একটা কাপড় আছে যেটা সামান্য বিচই সামান্য গায়ে দিই, আর একটা বাটি আছে, আর কিছু নাই। আল্লাহ নবী বললেন ওই দুটো নিয়ে আসো। নিয়ে আসলো, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবারা কে আসো, এইটাকে খরিদ করতে চাও? এক সাহাবী বললেন আমি 1 দিরহামে এটাকে কিনবো। আল্লাহ নবী বললেন এর থেকে বেশি দিয়ে কেউ কি দিতে রাজি আছো? আর এক সাহাবী বললেন 2 দিরহাম। 2 দিরহামে এটা বিক্রি হলো। আল্লাহ নবী ওই গরিবকে বললেন 1 দিরহাম দিয়ে তুমি একটা কুরুল কিনবে, আর 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের খাওয়া দাওয়া ব্যবস্থা করবে। কুরুলটা কিনে নিয়ে আমার সঙ্গে দেখা করো। কুরুল কিনে আনলো। রসুল পাক নিজের পাক হাত দ্বারা ওই কুরুলের ডান্ডি তৈরি করে দিয়ে তাকে বলল যাও কাঠ কাটো, বিক্রি করো, 15 দিন পর আমার সঙ্গে দেখা করবে। 15 দিন পর সে এসেছে। আল্লাহর নবীকে বললেন হুজুর আমি 10 দিরহাম ইনকাম করেছি, যা দ্বারা আমার পরিবারের খাওয়া দাওয়া জামা সুন্দরভাবে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হাত পেতো না, কিয়ামতের দিন যারা হাত পাতবে তারা বড় জালিল হবে। মেহনত করো, পরিশ্রম করো, ইজ্জতের সঙ্গে বাঁচো। তাই আপনাদেরকেও বলে যাই এর পিছনে ঘুরে হাত পাতবো, ওর পিছনে ঘুরে হাত পাতবো, আমার মসজিদের জন্য আজকে একে বলবো বাঁচাও, ওকে বলবো বাঁচাও, আর তারা বিপদে বলবে এখানে নেই আমি। এরকম না করে এ থেকে শিক্ষা নাও। আমার জাতিকে তো সেদিন শিক্ষা নেওয়া দরকার ছিল যেদিন বাবরি মসজিদটা শহীদ হয়েছিল, সেদিন আমার জাতির জাগা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার জাতির একদল আলেম উলামা, আমার জাতির একদল মুসলিম নেতা যারা এই জাতির জন্য সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় ক্ষতি করেছে জাতির, তারা কিন্তু আমাদেরকে ঘুম পড়িয়ে সব সময় রেখেছে। আমরা তো আছি, আমরা তো আছি। হে আমার কওম, রাসূলের হাদিস শোনো, কুরাইশের নেতৃত্ব মানো। আগামী দিন বলবো আপনারা কি আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? অহংকার না, আমি একজন কুরাইশ বংশের ছেলে হয়ে বলছি, রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন। হাত নামান। এই ওয়াকফকে বাঁচাবার জন্য বিগত 10 বছর ধরে আন্দোলন করছি। আগামী দিন এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্য এবং আমাদের সংবিধানের অধিকার গরিব মুসলিম এবং সর্ব ধর্মের গরিবের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কলিকাতার একটা প্রোগ্রামে যদি ডাক দিই, আপনারা কি নিজেদের খরচে আমার ডাকে সাড়া দিতে ইচ্ছুক হবেন? বলুন কারা রাজি আছেন? হাত তোলেন। এ হবেন? মিথ্যা হাত নয় তো, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি কি জোর করছি আপনাদের? আশা রাখলাম আগামী দিন কলিকাতাতে আমি একটা বিরাট বড় প্রোগ্রাম করতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবাদ আমার 10 বছর ধরে চলছে। আগামী দিনও একটা হবে যেটা কলিকাতায় সব থেকে বড় একটা প্রোগ্রাম হবে। ওখান থেকে আওয়াজ উঠবে পুরো রাজ্যে যারা আরো আন্দোলন করছে অন্য অন্য রাজ্যে, তাদের ঘরেও নিয়ে, যাতে আমরা দিল্লিমুখী হতে পারি। কেন দেশটা কারো বাবাখালী নয়। অমিত শাহ মোদীজি যদি মনে করে এটা আমাদের বাবাখালী সম্পত্তি, তাহলে আমাদেরকেও বুঝাতে হবে না আপনি ভুল করছেন, এটা আপনাদের বাবাখালী নয়, এটা ভারতীয়দের দেশ। আমরা ভারতীয়, সবার অধিকার আছে দেশে। আপনি আইন তৈরি করে মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। না, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। আপনার সংবিধান বিরোধী আইনকে আমরা বুড়াগুল দেখাই। আপনার সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, এটা আমাদের অধিকার, আমাদেরকে বাঁচাতে হবে। এই জায়গাও যদি এখনো আমাদের উলামারা ঘুমোয়, আমাদের ইমামরা ঘুমোয়, আমরা যদি এখনো ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, জামাত ইসলাম বিভিন্ন দলে যদি নিয়ে ঝগড়া করি, এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আমি বলবো না ফুরফুরারা চলে যাও অন্যদিকে আর অন্যরা চলে আসো ফুরফুরার দিকে। এ যার যেটা আছে তুইলে থাকবে যা বাবা, কিন্তু মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থানের স্বার্থে, সিরাজ আকি হুজুরের রওজাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্য হওয়া দরকার আছে না নয়? তুমি
তুমি ভাববে সিরাজ আকি হুজুরের কিছু হলে আমরা ছাড়বো না। আরে সুলতান হিন্দ গরিবের নওয়াজের মাজারে কেস করে দিয়েছে, তোমার সিরাজ আকি হুজুরের বিরুদ্ধে করলে তোমরা কি করবে? পুরো পৃথিবী যে গরিবের নওয়াজকে চেনে সেই গরিবের নওয়াজের মাজারে কেস হয়েছে, তোমরা জানো না? অতএব তোমরা যদি সত্যি ধর্মপ্রেমিক হও, তোমরা যদি সত্যি মুসলমানদের দরদি হও, অতএব গদি ছেড়ে ধর্মর ভাগাভাগি ছেড়ে এই ধর্মর ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে বাঁচাবার জন্য আমাদেরকে এক হয়ে লাগা দরকার আছে না নাই? যদি কারো আগাতে ভয় লাগে আগাতে হবে না। আমি আব্বাস সিদ্দিকী আগেই থাকবো, আমি আগে থাকবো, বুলেটের গুলি লাগে আগে আমায় লাগবে, কিন্তু পিছনে তো থাকা দরকার আছে। এই ভুল বলছি? এখন তোমাদের বলো ঈমান কি বলছে? বেঁচে থাকবে সারা জীবন, মরণ হবে না? হবে না? আরে হকের পক্ষে থাকলে আন্দোলনে নামলেই যে মরণ হয়ে যাবে এমন তো নয়। সালাউদ্দিন আইবি হযরতে খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছিলেন, তার মধ্যে 125টাতেই বিজয় হয়েছে। প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করতেন আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু তিনি শহীদ হননি, নরমালে ঘরে মরণ হয়েছে, ইন্তেকাল করেছেন। তাহলে আপনি কেন ভাবছেন? কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে আমার বান্দা আমার জন্য কি করে। তাই দিল থেকে বলুন, এই লড়াইয়ে 2010 সাল 10 বছর আগে থেকে এই ওয়াকফ বাঁচাও এই আন্দোলন আমি করছি। আগামী দিন বিভিন্ন জায়গায় করে 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 আন্দোলন কলিকাতাতে নিয়ে যেতে চাইছি। সেটা হতে পারে ব্রিগেডেরও ময়দানে। অনেকে ব্রিগেড করতে চেয়েছিল, নাকি বারণ করেছে, পরে কেন করতে চাইনি তাদের ব্যাপার আমি ইখতিলাফে যাই না, কিন্তু ব্রিগেড করার অধিকার আমাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আগামী দিন ব্রিগেডেই হবে। আব্বাস সিদ্দিকীর ডাকে আপনারা কারা দিল থেকে বলবেন আবার একবার নিজেদের গাটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। আমার কথাই কেউ কষ্ট পাচ্ছেন? আমি দু লাইন একটু বলতে চাইছি। ওয়াকফকে বাঁচানো দরকার আছে না নাই? আচ্ছা, ওয়াকফটা কি জিনিস আপনারা জানেন? কি বলবেন? জানেন? ধনী লোকরা আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বা গরিব মানুষের পড়াশোনার জন্য সম্পদকে দান করে যাওয়া, একে বলা হয় অফ করা, আল্লাহর রাহে দান করা।
এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ। এই সম্পদকে কেন্দ্র সরকার দখল করে আদানি আম্বানি তার বন্ধুদের ঘরে বিক্রি করে দিতে চাইছে। আপনারা কি মেনে নেবেন? এটাকে রুকা দরকার আছে না নাই? এটাকে রুখতে গেলে কিভাবে রুখতে হবে বলে? আপনারা বলবেন না আমি বলবো? আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? এটা শোনার ইচ্ছা আছে। কিভাবে রুকা যাবে শোনার ইচ্ছা আছে। একদম দিল থেকে বলুন কে কে শুনতে চান। সবাই শুনতে চান? হাত লম্বা করে তুলেন, তাহলে একটুখানি আমার সাথে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমাদের ছিল, আছে, থাকবে। নারে তাকবীর। সকলে বসুন গায়ে গায়ে, তারপর একটু বলেই দোয়া করে দেবো। দরুদ শরীফ। আল্লাহুম্মা বাবা মার বলবো তো নাকি? তার আগে আর একটা কাজ দিয়েছে, একটু করেলি নাকি? রাজি নয়? এ মাহফিলটা হলো, আসলাম। মাহফিলটা করতে খরচ আছে না নাই? যদি মাহফিলটা না হলো আসতে পারতাম? তো মাহফিল হোক, আসি, এটা আপনারা চান না? কি গো বলবেন তো? যদি চান তাহলে প্রত্যেকে পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে ওই হলুদ ব্যাগ, ব্যাগটা একটু তোলো কেউ। এই ব্যাগ, অন্য ব্যাগে নয়, এই হলুদ ব্যাগে ছেলেরা যাচ্ছে। প্রত্যেকে যার আছে কিছু না কিছু দেবেন। পকেটে নাই আলাদা কথা, থাকতে দিবি না ইসলামের কাজে, অথচ বলছো আমার দরদ হয়েছে। এ কিরকম মুসলমান? যা খুশি দাও, চাপাচাপি নেই, প্রত্যেকে কিন্তু দাও ওই ব্যাগেতে। দরুদ শরীফ। আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা আমার আব্বা জানেরা, ভাইরা, সংক্ষেপ করার আগে এদিকে খেয়াল আছে তো? এই হাজার হাজার বছর ধরে এই ওয়াকাফ চলে আসছে। ইসলাম চলে বিশ্বাস জবানের উপরে। শুনছেন তো নাকি? এই ওয়াকাফকে মৌখিকভাবে এদেশে কয়েক লক্ষ বিঘে সম্পদ আছে। টোটাল ভারতবর্ষে ওয়াকাফ আছে কম বেশি 29 লক্ষ বিঘে। কত? 29 লক্ষ বিঘে। তার মধ্যে প্রায় 70% ওয়াকাফ হলো মৌখিক দান, মুখে দান করে দিয়েছে। এটা মসজিদের, এটা মাদ্রাসার, এটা কবরস্থানের, এটা ঈদগাহ। আজ থেকে 200 বছর, 250 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর ধরে চলে আসছে। শুনছেন তো নাকি? তার কোনো কাগজপত্র, জোরে বলুন, নাই। কেন্দ্রের অপদার্থ সরকার পুরো দেশটাকেই তো বিক্রি করে ফেলছে। রেল বিক্রি করছে, ট্রেন বিক্রি করছে, এয়ারপোর্ট বিক্রি করছে। এইসব কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে জলসাই সব বলবে কেন? আরে দেশকে ভালোবাসার নাম ইসলাম, মাতৃভূমিকে পিয়ার করার নামও ইসলাম। এটা যদি ইসলামিক মাহফিল হয়, কেন তাহলে বলতে পারবো না দেশের জন্য? শুনছেন তো নাকি? কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নেই। আমার ধর্ম শিখিয়েছে হুব্বুল আতাম নিসফুল ঈমান, দেশকে ভালোবাসা ও ঈমানের সাথে সম্পর্ক।
কথা বুঝে আসছে? এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন বলবো না ভারত আমরা তোমায় ভালোবাসি? কেন দেশকে ভালোবাসবো না? আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসি, কিন্তু মুসলমানকে মিথ্যা মিথ্যা হবে দেশদ্রোহী বলা হয়। কিন্তু যতগুলো ধরা পড়ছে সব অমুসলিম আর সব বিজেপির লোক। এ ধরা পড়ছে না পড়ে না? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এর সাথে সম্পর্ক কি ধরা পড়ে না? ঠিক তেমনি কেন্দ্র সরকার এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা ওয়াকাফ কালা কানুন করেছে। যে কানুনের মধ্যে এত ভয়ানক ভয়ানক আইন করেছে, তার মধ্যে একটা আইন হলো 12 বছর যদি কেউ কোনো জায়গা দখল করে রাখে সেই জায়গাটা তার হয়ে যাবে। যেটা এতদিন ছিল না, ধর্মস্থানে কেউ যদি বসবাস করে সেটা তার হবে না, প্রতিষ্ঠান যদি চায় তাকে তুলে দেবে। আর কি আইন করেছে? এর মধ্যে আইন করেছে, শুনছেন তো, এই ওয়াকাফ যে বোর্ড, এই বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। হয়তো এই কথাটা বললে অমুসলিম ভাইয়েরা ভাবতে পারে যে গণতান্ত্রিক দেশে অমুসলিম ঢুকলে আপনাদের হিংসা হবে কেন? না, ভুল হচ্ছে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ধর্মটা হচ্ছে ইসলাম, সেখানে অমুসলিম ঢুকে কি বুঝবার কি করবে? যেমন হিন্দু ভাইদের সম্পদ আছে, দেবত্ব সম্পদ বা টেম্পল অ্যাক্ট বলে নাম পুরীতে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অ্যাক্টে লেখা আছে হিন্দু ছাড়া অহিন্দু থাকতে পারবে না। ঠিক তেমন আমাদেরও অ্যাক্টে লেখা আছে মুসলিম ছাড়া অমুসলিম থাকতে পারবে না। ঠিক খ্রিস্টানদেরও অ্যাক্ট আছে, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান থাকতে পারবে না। পাঞ্জাবি শিখেদেরও তাদের ধর্মীয় যে ট্রাস্ট আছে তাতেও লেখা আছে পাঞ্জাবি শিখ ছাড়া অপাঞ্জাবি শিখ থাকতে পারবে না। সবাই সবার জায়গায় যেমন ঠিক, মুসলমানরাও আমরাও ঠিক, মুসলিম ছাড়া অমুসলিম আমাদের অ্যাক্টে ধর্মীয় বিষয়ে থাকতে, এটা এতদিন চলে আসছে। কেন্দ্রের অপদার্থ সরকার সবারটা ঠিক রেখেছে, মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি করছে এই ওয়াকাফ বিলের মধ্যে, বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখতে হবে। এই করার সাহস পেচ্ছে কেন? মুসলমানদের কেউ রাজনীতির পাওয়ারওয়ালা নেতা নেই বলে তাই পাচ্ছে। শুনছেন তো নাকি? কারণ ঠিক মতো জবাব দিবা সাইজ করার কেউ আমাদের নেই, এজন্যই সাহস পাচ্ছে। তো যাক, আর কি আইন করেছে? এর মধ্যে আর একটা আইন করেছে, কেউ যদি ওয়াকফ করতে চায়, দান করতে চায়, 5 বছর সে ইসলামকে প্র্যাকটিস করেছে, মেনেছে, তার প্রমাণ দিতে হবে। 5 বছর আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি ইসলাম অনুযায়ী চলেছি, এর প্রমাণ দিতে হবে যে আমি 5 বছর প্র্যাকটিসিং মুসলমান। আর এই প্রমাণটা নেবে কে? জেলার শাসক। ভাই, জেলা শাসক আমার নামাজের কি বোঝে? জেলা শাসক আমার রোজার কি বোঝে? জেলা শাসক আমার হজের কি বোঝে? এই মুরব্বী মানুষটার কপালে নামাজের দাগ আছে, এখন যদি যে বলে অফ করব, জেলা শাসক বলছে তোমায় দেখে মনে হচ্ছে তুমি নামাজ কাজা করো, তো কি উত্তর দেবে ইনি? ফজর বেলা ওনার বাড়ি কেউ থাকে নাকি? পুলিশ পাহারা দেয়? মানে আমাদের হয়ে কেউ উপযুক্ত ফাইটিং করার নেই বলে যা খুশি আমাদের ঘরে নিয়ে করছে। এ থেকে শিক্ষা লাও, জ্ঞান লাও। দলদাস হওয়া, দালালি করা এসব বন্ধ করো, নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। ভালো চাও তো বোঝো। তো এই ওয়াকাফের 29 লক্ষ বিঘে জায়গা, বেশি তো কম নয়, এটাকে দখল করে আদানি আম্বানির হাতে তুলে দিবার একটা পরিকল্পনা চলছে। শুনছেন? যেমন আপনাদের এখানে ঐতিহাসিক মসজিদ, আমি যখন আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, দেখতে গিয়েছিলাম, তখন মসজিদের গায়ে কোনো ছবি আঁকা ছিল না। গত 2 বছর আগে গিয়ে দেখেছি যারাই পাহারা দিচ্ছে তারাই লোক লাগিয়ে নকশা করছে আস্তে আস্তে। তার মানে কি, একদিন বলবে এটা মসজিদ নয়, এটা অন্য কিছু ছিল। এবার লাও, ঠেলা সামলাও, প্রশাসন ওদের, নেতা ওদের, সিএম ওদের, পিএম ওদের, সব জায়গায় পদে ওদের। আমি চিল্লার বাঁচাতে পারবো? তাহলে দোষটা কারা করছে? আমরাই তো করেছি। শুনছেন না শোনেননি? অতএব এই ওয়াকাফ সম্পদকে বাঁচাবার অত বিস্তারিত বলা সম্ভব নয়। যদি কখনো মালদা জেলা তো ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে আসি, একটু সাথ পাবো তো? হ্যাঁ, মালদা জেলায় জবুয় ভিড় না করো,
কলকাতায় কিন্তু যেতে হবে। যত মাতার ভিড় বাড়বে তত প্রভাবটা দিল্লিতে পড়বে। খুব ভালো করে শোনো, এই ওয়াকাফকে বাঁচাবার তিনটে পন্থা আছে। নাম্বার ওয়ান, যে ক্ষমতার জোরে সংবিধান বিরোধী কালা কানুন 2025 ওয়াকাফ এক কেন্দ্রের সরকার করেছে, ওই পাওয়ারটার নাম হলো রাজ পাওয়ার। ওই পাওয়ারকেই দখল করে ওদেরকে জবাব দিয়ে আবার আইনকে পরিবর্তন করতে হবে, এই একটা রাস্তা। শুনছেন তো নাকি? কি পাওয়ারের জোরে করেছে এটা? জোরে বলুন। রাজ পাওয়ারে, ক্ষমতার জোর রাজ পাওয়ার। প্রশাসন তার, কলম তার, লোক তার, যা খুশি আইন করে দিয়েছে। আমাদেরকেও আজ থেকে অঙ্গীকার নিতে হবে, 10 বছর 15 বছর পরে হলো রাজ পাওয়ার দখল করে এই কেন্দ্রের অপদার্থ সরকারের ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে হবে এবং আজ থেকে আওয়াজ তুলতে হবে, আমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ জায়গায় কোন কোম্পানি কিনে যদি তাতে পয়সা ইনভেস্ট করে কিছু উন্নতি করে, আমরা ক্ষমতায় আসার পর সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে ওয়াকাফের নামে নিলাম করে দেওয়া হবে। তাহলে দেখবেন আমাদের জায়গা আর ভয়ে কেউ কিনবে না। এই শুনছেন না শুনেন? মাইকের আওয়াজে বুঝছেন তো? পিছনের ভাইয়েরা বলুন, বুঝতে পাচ্ছেন? আল্লাহর ঘরের জন্য চিল্লাচ্ছি, আপনাদের বেজার হচ্ছে না তো? আবার কেন? মুসলমানই তো এখন সব থেকে বড় দুশ্মন মুসলমানের। কি গো, কথা ভুলে গেল নাকি? হ্যাঁ, এই একটা পন্থা। দ্বিতীয় নম্বর পন্থা যেটা সুপ্রিম কোর্ট, যেখানে অলরেডি কেস চলছে। 8টা রাজ্য সুপ্রিম কোর্টে ওয়াকাফ কালা কানুন বাতিলের করার জন্য কেস করেছে। কিন্তু দুঃখ 100-র মধ্যে 95% মুসলমান। আমার রাজ্য সরকারকে ভোট দিলাম, আমার রাজ্য সরকার কিন্তু কেস, জোরে বলেন, করেনি। উপরন্ত বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এটা কি দুঃখ না খুশি? আপনারা জোরে বলেন। দুঃখ। যদি আপনাদের কাছে আল্লাহ, রসুল, দ্বীন ইসলাম আগে হয়, তাহলে এই কথার জবাব আপনাদের দেয়া ইমানি দায়িত্ব হয়েছে। আর যদি আল্লাহ রসুল আগে না হয়ে এই সরকার যদি আগে হয়, তাহলে আমার কথা আপনাদের অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তাহলে দ্বিতীয় অপশন কি ভাই? সুপ্রিম কোর্টে কেস করা। কিন্তু কেস তো বাবরি মসজিদেরও হয়েছিল। কি হয়েছিল না হয়নি? কিন্তু বাবরি মসজিদের রায় কোন দিকে গেল বলুন? আস্থার উপরে। সব প্রমাণ হলো যে বাবরি মসজিদ ছিল, তারপরেও কিন্তু ফাইসাল্লা উল্টো হলো। কারণ কি? আমরা ঘুমিয়েছিলাম তাই, আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই। একদিকে যেমন সুপ্রিম কোর্টে কেস চলছে, নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। রাজ্য সরকার কিন্তু কেস করেনি। যার বিরুদ্ধে মুসলমান তোমরা বিরোধী করেছো, সে কেস করেছে আল্লাহর ঘরের জন্য। আর যার কোলে উঠেছে মুসলমান, সে কিন্তু কেস করেনি। একদিকে যেমন কেস চলছে, চলবে, অপরদিকে মাঠে ময়দানে আমাদেরকে সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে, হিংসা নয়, কারো বিরুদ্ধে নয়, এ লড়াই হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতালদের বিরুদ্ধে নয়। এ লড়াই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদেরকে করে যেতে হবে, আন্দোলনকে বাড়িয়ে যেতে হবে। জানবেন, আন্দোলনে যত মাতার ভিড় বাড়বে, তার প্রভাবটা দিল্লিতে পড়বে। যেমন কৃষক বন্ধুরা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের তীব্রতায়, ওই আন্দোলনের চাপে পড়ে, ওই আন্দোলনের পাওয়ারেতে কেন্দ্র সরকার কৃষক কালা কানুন বাতিল করতে বাধ্য হয়েছে। আমাদেরকে ওই আন্দোলন করতে হবে। ওই আন্দোলনেতেও আমরা রাজি আছি না? না, আন্দোলন করুন, আন্দোলন করুন। এই বাংলায় ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল
দুঃখের বিষয় সেই আন্দোলন ধামাচাপা পড়ে গেল যেদিন আমাদের রাজ্য সরকার বলল বাংলায় যদি ওয়াকফ গুলি করো সব থেকে বড় দুশ্মন আমি হব। আমার তো মাথায় ঢুকছে না, আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর রাজ্য সরকার বলছে আমিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাহলে আপনার হঠাৎ করে নাক গলালেন কেন? কি গো ভাই, ভুল বলছি নাকি? আন্দোলনটা কি? কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, কারণ আইন করেছে কেন্দ্র সরকার, তাহলে আপনার হঠাৎ করে রাগ হলো কেন? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ হ্যাঁ, বলুন ডাল মে কুছ হক কথা ফক করে বেরিয়েছে, ঘুমটা এবারে নাপছে, অরিজিনাল মুখোশটা বেরোচ্ছে। শুনছেন তো? আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে। পাঞ্জাবের কৃষক বন্ধুরা সাকসেসফুল হতে পেরেছিল, কারণ হলো একটা, পাঞ্জাব সরকার তাদের সাথ দিয়েছিল। তাই আমাদেরও উচিত রাজ্য সরকারের সাথ দিও আমাদের, সে জায়গায় সাথ না দিয়ে উপরন্ত বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। রাজ্য সরকারের এই হুমকিতে আমাদের একদল ইমাম একদল আলেম আন্দোলন বন্ধ করে দিয়েছে। কেন? ভাড়া যদি আসা বন্ধ হয়ে যায়, যে বন্ধ করেছে করুক গে যাক, আমরা আন্দোলন চালাচ্ছি, আগামীতেও চালাবো। আমার আন্দোলনে কারা সর্বসময় সাথ দিতে রাজি আছেন আরো একবার সাক্ষী দেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই আন্দোলন আমাদের চলবে, কেন্দ্র সরকার যত দে আমাদের কেসও চলবে, রাজপথে আন্দোলনও চলবে। আস্তে আস্তে আমরা নিজেরা রাজশক্তিও করব। রাজি আছেন না নাই? কথা বলুন, রাজশক্তির দরকার আছে না নাই? হাত তুলে বলুন কারা কারা একমত, হাত তুলুন। এই জোর করছি, জোর করছি। কেউ যদি কারো পা চেটে খুশি হয় খুশি হোক গে যাক, কেউ যদি কার ভাড়াটিয়া হয়ে থাকলে খুশি হোক গে যাক। উম্মতে মুহাম্মাদি কখনো কোনো বেঈমান দালালদের পা চাটতে পারে না। উম্মতে মুহাম্মাদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে, কারো গোলামি করতে উম্মতে মুহাম্মাদি আসেনি। মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না, টুপি থাকলে শুধু হয় না, আর বাস্তব রূপও দিতে লাগে। তাই এই আন্দোলনে আমি যত পীর মাশায়েখ, যত দল সিলসিলা, যত যা আছে তার খাজে থাকবে যাক, মসজিদ বাঁচাবার স্বার্থে, মাদ্রাসা বাঁচাবার স্বার্থে, সিরাজ আখি হুজুরের ওয়াকফ এস্টেটকে বাঁচাবার স্বার্থে, সর্ব জায়গায় ওয়াকফ যে সম্পদ আছে বাঁচাবার স্বার্থে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই তিনটে পন্থা। নাম্বার 1 রাজশক্তি তৈরি করো, নাম্বার 2 সুপ্রিম কোর্টের কেস, নাম্বার 3 আন্দোলন বাড়াতে হবে, মাথার ভিড় যেন বাড়ে। যত লোক বাড়বে, যত ভিড় বাড়বে, তত চাপে পড়বে। আমার বাংলায় আজকে একটা জিনিস হয়েছে, আপনারা দেখেছেন, ওই যে স্মার্ট বিল নাকি মিটার নাকি বেরিয়েছে না? স্মার্ট মিটার লাগিয়েছেন নাকি? খবরদার লাগাবেন না, গরিব মারার কল। সব শয়তান গুলো সব বসে আছে গরিবদের ঘরে শেষ করছে। শুনছেন তো? একদম লাগাবেন না, গরিব মারার কল। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, আন্দোলনের চাপে রাজ্য সরকারের মন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে স্মার্ট মিটার আমরা আর লাগাচ্ছি না। তাহলে আন্দোলন বাড়ানো দরকার আছে না না? যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে না পারো, কেন্দ্র সরকার বুঝে যাবে এদের মেরুদণ্ডের হাড় সোজা নেই। এদেরকে এবারে বলো যা খুশি তাই, ইসলাম ছাড়তে বলো, কোরআন ছাড়তে বলো, নামাজ চলবে না, আজান চলবে না, দিন চলবে না, সবটাই তোমাদের উপরে চাপাবে। তুমি কি ভাবছো ইতিহাস পড়ুনি? আমার কথায় আপনারা কি অখুশি হলেন? আর কথা নয়, এখন দোয়া চাওয়া হবে। সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই মাহফিলে আমি আমার
সন্তানের দুয়ার আশায় তাকে যেন আল্লাহ আলেমে হাক্কানি করেন। আমিও 1000-5 টাকা আপনাদের এই মাহফিলে শরীক হলাম। কি আছে দোয়া করবেন আল্লাহ আমার বাচ্চাকেও যেন রসুলের গোলাম করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসুন। দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন। আবার সেই গুলামির দিকে চলে যাচ্ছি। শেষ কথা, সব হারাই হারাক, ঈমান হারা হবেন না, ঈমান হারা হবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। শুনছেন তো সবাই? অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরো।